তামিলনাড়ুর তিরাচিরাপল্লীতে শনিবার রাস্তা জুড়ে শোনা গেল সুপারস্টার বিজয় থালাপতির নামে স্লোগান। সিনেমার পর্দার এই প্রিয় তারকাকে রাজনীতির মঞ্চে দেখতে ভিড় জমালেন হাজারো ভক্ত। উন্মাদনায় শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় অচলাবস্থা। এই দিনই আনুষ্ঠানিকভাবে রাজ্য সফর শুরু করেন থালাপতি বিজয়। টানা 92 দিন ধরে চলবে তার এই সফর। প্রথম জনসভা থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি খুব উগরে দেন তিনি। প্রশ্ন তুলেন নির্বাচনী ইশতেহারের কতটুকু বাস্তবায়ন হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের কাছ থেকেও জবাব দাবি করেন। উচ্ছ্বাসিত জনতার সামনে ঘোষণা দেন আগামী নির্বাচনে তার দল টিভিকে তামিল বিজয় পার্টি স্বাধীনভাবে লড়াই করবে। তার হুঁশিয়ারি, জনগণ পাশে থাকলে টিভিকে রুখতে পারবে না কেউ। প্রসঙ্গত 2024 সালে তামিল বিজয় পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন থালাপতি বিজয়। দল প্রতিষ্ঠার পর থেকেই রাজ্যে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সম্প্রতি এক মহাসমাবেশে বিজেপি সরকারকে ফেসিবাদী আখ্যা দেওয়ায় আরও তীব্র হয় বিতর্ক। এরই মধ্যে মাদুরাতে দলের দ্বিতীয় সম্মেলনে তার দেহরক্ষীর বিরুদ্ধে ভক্তদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আইনি জটিলতার মধ্যেই রাজনীতিতে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিজয় ইতিমধ্যেই ঘোষণা করেছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি নিজেই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন। ডিএমকের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ডাক দিয়ে বিজেপিকে আখ্যা দিয়েছেন তার দলের একমাত্র আদর্শিক শত্রু হিসেবে।